স্বাভাবিকভাবে ডাক দেয়া কয়, বেটা শোন, এই যে খেজুরের গাছগুলো তছনছ করা শুরু করছিল, এই জন্য বাগান থেকে বের করে দেওয়ার জন্য এই যে ছোট পাথর এইটা দিয়ে হালকা আঘাত করেছিলাম যাতে করে বাগান থেকে বের হয়ে যায়। কিন্তু বাবা, এই হালকা আঘাতের কারণেই গোড়াটা পইড়া গেছে, এক মুহূর্তের মধ্যেই গোড়াটা পইড়া মইরা গেছে। আল্লাহু আকবার। সত্য কথাটা বলে দিল, বেটা এমনি মরে নেই, এই গোড়াটা আমি মারছি। ডাক কয়, বেটা তোর আদালতে যা জরিমানা বিচার আমার উপর থেকে নিতে পারি। যেই মাত্র চাচা মিয়া কইছে আমি গোড়াটারে মারছি, এমনি মরে নাই। আল্লাহর বান্দা পরদেশী যুবকের ধৈর্যের সব বাঁধগুলো একসঙ্গে ভেঙ্গে গেছে। ঘোড়ার মৃত্যুটাকে মেনে নিতে পারে নাই, এই জন্য বৃদ্ধ মানুষের উপরে ডাইরেক্ট আক্রমণ করছে। এক হাত দেয়া দাড়ি, আর এক হাত দিয়ে চুল ধইরা কয়েকটা ঘাতানি একসাথে দিছে। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ যুবকের ঘাতানির ওয়েট সইতে না পেরে জমিনের মধ্যে পইড়া গেছে। এক মুহূর্তের মধ্যে ঘোড়ার মতো করে এই মানুষটাও মইরা গেছে। আল্লাহর বান্দা পরদেশী যুবক প্রেসিডেন্ট ওমরের সামনে পর্যন্ত দাঁড়ায় ডাক দেয়, আমিরুল মুমিনিন, ওদের দুইজনের আব্বা খেজুরের বাগানের ভিতরে এমনি মরে নাই, আমি নিজের হাত দিয়া ওদের ঘাতানি দিয়া মাইরা ফালাইছি। সাক্ষী হিসাবে দুনিয়ার কেউ নাই, একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। জোরে কর। কি পরিমাণ ইমানের দাম, কি পরিমাণ পাওয়ার ছিল আগেকার যুগের মুসলমানের, যাদের জীবন চলে যাবে এরপরেও মিথ্যা কথা বলে নাই। কারণ একটা মিথ্যা, একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহর বান্দা হযরতে প্রেসিডেন্ট ওমর আস্তে করে মাথা নিচের দিকে দিলেন। দেওয়ার পরে আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর ছোট্ট আকারের লিখিত রায় দিয়া দিলে, যেহেতু তুমি খুন করেছ সেহেতু খুনের বদলে তোমাকেও খুন করা হবে। সুন্দর করে লিখিত একটা রায় দিয়া আল্লাহর বান্দারে পয়রা শোনায়া দিল, তুমি যেহেতু খুন করেছ সেহেতু তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। সেটি হলো আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে সূর্য ডোবার আগে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলায়া মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আগামীকাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কথা শোনানোর পরেও প্রেসিডেন্ট ওমর পরদেশী যুবকের চেহারার দিকে